স্যার বসন্ত উৎসব কি সবারই জন্য ওপেন করা হবে না, যেটা বিশ্বভারতী করে আসছে কয়েক যেটা বছর ধরে সেভাবেই? যেটা কয়েক বছর ধরে চলে আসছে সেটাই হবে। যতক্ষণ না মানুষের মেন্টালিটি আর মাইন্ডসেট চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সিস্টেমটাকে ডিস্ট্রয় করতে দিতে পারি না। স্যার বিগত দেখা গিয়েছে যে বসন্ত উৎসবের দিনে বিশ্বভারতী করেনি, বসন্ত উৎসব মানে করেনি, বসন্ত বন্দনা করেছে। তো সেক্ষেত্রে এবার কি সেটার কারণ তোমরা ভালো করেই জানো, সেটা কেন খুঁজিয়ে বার করছো ভাই? না মানে সবাই জানো কি স্যার একই এটা থাকছে? এটা না, কেন না, বন্ধ হয়েছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো ওপেন ছিল, তখন তো এই জিনিসটা হতো না। যেদিন বসন্ত উৎসব ছিল সেই দিনই পালন করতাম আমরাও। 1 ঘন্টা 1.5 ঘন্টার প্রোগ্রাম, লাঠি নিয়ে নাচতে নাচতে আসতো, আবির খেলা হতো 10-15 মিনিটের মধ্যে। এক একটা ভবনে এক একটা ডিপার্টমেন্টে গিয়ে হই হাল্লা করতো, ডান্স গাজনা করতো, হয়ে যেত। কিন্তু এই জিনিসটা তো ছিল না, যে 5 বছর ধরে বন্ধ করার কারণটা তো সবাই জানে। তাহলে এইটাই তো বলছি যে যতক্ষণ না মানুষের মেন্টালিটি আর মাইন্ডসেট চেঞ্জ হবে ততক্ষণ তো আমি বিশ্বভারতীকে তো খতম করতে দিতে পারি না। কালচার যেটা আছে সেটাকে তো ধরে রাখতে হবে, তাই না? গৌর বাগানে হচ্ছে এবং লিমিটেড অ্যাক্সেস। সেটা আমাদের কোনো এখনো প্ল্যান হয়নি, মিটিং হয়নি, সেটা করব। বলছি লাইট অ্যান্ড সাউন্ডটা কোথায় হবে? লাইট অ্যান্ড সাউন্ড উত্তরায়ণ কমপ্লেক্স, উত্তরায়ণ কমপ্লেক্স। কি থাকছে মোটামুটি? ওটাতে মেনলি আমরা এখন টেন্টেটিভলি ডিসকাস করেছি এস্টাবলিশমেন্ট থেকে গুরুদেবের মৃত্যু পর্যন্ত শর্টে কিভাবে কাহিনী বানানো যায়, যেটা সবার জন্যই সুবিধা হবে। যে কিভাবে আসলো, আধা ঘন্টা, জেনারেলি আধা ঘন্টারই প্রোগ্রাম হয় লাইট অ্যান্ড সাউন্ড। সেটা স্টোরি বানানো হচ্ছে, সেখানে অনেক কাটছাট হবে। মেন জিনিসগুলো, প্রোগ্রেসগুলো দেখেই করা হয়। সেগুলো ফোকাস করা হয় 5টা বাড়িতে, ফোকাস করা হবে এই মাঠ থেকে। সেগুলো চলছে প্রিপারেশান, এখনও মানে ভেরি ইনফ্যান্টরি স্টেজেই আছে। এখন তো প্রথম তো আমাদেরকে তো এজেন্সি আইডেন্টিফাই করতে হচ্ছে, সেই স্টেজটা চলছে। তারপরে কতদিনের মধ্যে ইমপ্লিমেন্ট হবে স্যার এটা? এটা তো লাগবে 6 মাস 7 মাস তো লাগবে, 7 মাস লাগবে। ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হওয়ার পর থেকে তারপর কি কোনো কাজকর্ম কি হয়েছে সেইভাবে কিছু? কিসের? যে ঘোষণা হওয়ার পরে যে পরবর্তী ক্ষেত্রে মানে আপনাদের তরফ থেকে মানে আমাদের তরফ থেকে যে ওদের রিকোয়ারমেন্ট, ইউনেস্কোর যে রিকোয়ারমেন্ট আমরা টাইমলি জমা করি। ইনভেন্টরি যেগুলো দেওয়া হয় সেগুলো বানানো হয়ে গেছে, দেওয়া হচ্ছে। আমাদের ইন্টারনাল অফিসের ব্যাপার যেগুলো, সেগুলো টাইমলি দেওয়া হয়। একটা কমিটি আছে, কমিটির থ্রু দিয়ে বানিয়ে ওগুলো দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই কি বিভিন্ন জায়গায় গেট বা এই রাস্তা বন্ধ এগুলো কি? হ্যাঁ, ওটা তো আমাদের তো কোর এরিয়াতে কোনো কনস্ট্রাকশান কোনো করা যাবে না, সেটা তো নিয়ম জানেন। কোনো কনস্ট্রাকশান অ্যান্ড রেস্ট্রিক্টেড। বাফার জন্যে G+2 এর বেশি পারমিশন দিতে পারবে না মিউনিসিপ্যালিটি, এটা রুল এবং পুরো রিকমেন্ডেশনে দেওয়া আছে। যেগুলো আন্ডার কনস্ট্রাকশন চলছে কাজ বন্ধ করতে হবে। G+2 এর যদি উপরে ওর ভেবে রাখে